সব কাজ করে বেড়ায়, ফরেন সার্ভিস একাডেমিতে যায় সাংবাদিকদের ব্রিফ করে, যেটা ওর কাজ না। সরকারের পলিসি ইস্যুতে কথা বলে, সেমিনারে যায়, মিডিয়া যায়, শুধু নিজের কামে লবরঙ্কা। নদী উদ্ধার করতে পারবে না, দেখেন এই সময়ের মধ্যে কইছে। আবার জানাইছে তালিকা হইতেছে নদী খেকোদের। ইলিয়াস কইল যে দাদা ওই করে দেখি, সব দখলদার পলাইছিল অগাস্ট মাসে, সব ফাঁকা। ওই টাইমে নদীর খালের দখল উদ্ধার করা যাইতো, করে নাই। টাইমের কাজ টাইমে না করলে হবে, এখন বলে করা যাবে না উদ্ধার। যাই হোক, তারে কইছিলাম কি করা যায় সেটা কয়া দেব, কয়া দিলেও পারবে না জানি, কারণ ওর অ্যান্টেনার উপরে দিয়ে যাবে এগুলা। অনেকে কয় দাদা এত এত পরিকল্পনা দিলেন, কেউ তো শুনে না, শোনার কলে কথাও না। কেউ আসলে আর একজনের ভিশন বা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। আমার জন্য এটা ভিশন, আমি যেটা ইমাজিন করি, কল্পনা করি। আর আরেকজনের কাছে, ওর কাছে, রেজওয়ানের কাছে এটা টাস্ক বা কাজ। মানুষ নিজের ইমাজিনেশনের জন্য জীবন দিয়ে দেয়, টাস্কের জন্য দেয় না। রেজওয়ানা তো আমার চাকরি করে না, ও আমার ইমাজিনেশনকে কেন বাস্তবায়ন করবে? তাইলে কেন বলি? দুইটা কারণে বলি। প্রথমে তরুণ প্রজন্মকে দেখাই দিই কাজটা আরো ভালোভাবে করা যাইতো, সে বুঝবে কাজটা কিভাবে করা যায়, তার চিন্তার দুয়ার খুলে যাবে। খুব কনভিনসিং ভাবে আমি এটা দেখাই। আর দ্বিতীয় কারণ হইতেছে যে আমার পরিকল্পনা আর আউট অফ দ্য বক্স আইডিয়া যত বেশি মানুষ দেখবে, তত বেশি এই উপদেশটার যে কত বড় ভালচুন অপদার্থ সেটা বুঝতে পারবে। এবার আসেন রেজনার জন্য ক্লাসটা নেই। হ্যাঁ, আল্লাহর নামে শুরু করি। রেজনা মাথাত কাপড় দাও, নক করে বসে শুনবা, বুঝছাও? একটা আইডিয়া আছে, তুমি নিশ্চয়ই জানো, 30, 3 শূন্য, 0 0 0। তার মানে শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, আর শূন্য নেট কার্বন এমিশন। দারিদ্র নয় বুঝলাম, বেকারত্ব বুঝলাম, কিন্তু নেট কার্বন এমিশন কি হইলো? এটা শূন্য হইলে কি হাতি করা হবি? কয়লা, তেল, গ্যাস ইত্যাদি পুরাই যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, গাড়ি চালানো হয়, কলকারখানা চালানো হয়, আর বনভূমি ধ্বংস করা হয়, এইটা থেকে কার্বন নিঃসরণ বাড়ে। ওই যে দেখেছেন না, কিছু পুরাইলে কালো ধোয়া বেড়ায়, গাড়ির পিছ থেকে কালো ধোয়া বেড়ায় বক বক কইরা, ওই কালো রংটা হইতেছে কার্বনের রং। এই কার্বন পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ এগুলা পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয়। তাপমাত্রা বাড়াইলে অনেক সমস্যা হয়। যেমন ধরেন, তাপমাত্রা বাড়াইলে অনেক বরফ জমে আছে মেরু অঞ্চলে, সে বরফ গলে যায়। বরফ গলে গেলে সমুদ্রের পানি বেড়ে যাবে। সমুদ্রের পানি যদি বেড়ে যায়, তাইলে নিচু অঞ্চল ডুবে যাবে, তাই না? তাই তো হচ্ছে আমাদের উপকূল অঞ্চলে, তাই না? এগুলো পৃথিবীর জন্য ক্ষতিকর। আপনি ধরেন আপনার নাক যদি বন্ধ করেন, দম নিয়েন না, দম না নিলে কার্বন বাড়ে কিন্তু শরীরে, কেঙ্কা লাগে করে দেখেছেন? করে দেখেন। আপনি যত কার্বন বাড়াবেন পৃথিবীতে, দুনিয়ার শ্বাস আটকে আসবি, বুঝেছাও? গলা চাপ ধরে দুনিয়ার গলা চাপ দিয়া মেরে ফেলামু আমরা। তো কার্বন নিঃসরণ কমাইলে কি লাভ? এই আমাদের পরিবেশ ঠান্ডা থাকবে, পৃথিবীর তাপমাত্রা ধীরে 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 ধীরে